কেয়ারফুল। দেখো এই জন্য করিনি গো, বুঝতে পারিনি, মনে হচ্ছিল যে মামনি এত বেশি বাড়াবাড়ি করছে ওই লোকটাকে নিয়ে। তখন তো বুঝতে পারিনি না যে মামনি ওই লোকটাকে কনফিডেন্সে আনার জন্য এইগুলো করছে, এই অ্যাক্টিংটা করছে। কি করে বুঝবো? আমরা ইডিয়েট। ওরকম একজন দুধে পুলিশ অফিসার, তার অ্যাক্টিভিটির উপর আমরা সন্দেহ প্রকাশ করেছি। ও মানে হয় মানে ছি, এত লজ্জা করছে নিজেদের উপর না। মানে আমাদেরকে বললেই তো হয়ে যেত। মামাম যদি একবার সবটা আমাদের খুলে বলতো তাহলে তো এইসব কিছু হতো না। না কেন বলতে যাবে তোমার মার কাজের ব্যাপারে? আর তোমরা সেটা জানতে চাইবে কোন এখতিয়ারে? আর তোমার মা তো ভাবেনি যাকে পেটের সন্তানের মতো মানুষ করেছে সেই সব থেকে বেশি আঘাত করবে, সেই সব থেকে বেশি অপমান করবে, আর বুমেরাং হয়ে ফিরে যাবে তার কাছে। সেই বিশ্বাস করেছিল যে সে তার মেয়েকে সঠিকভাবে তৈরি করেছে। দাদান, তুমি ঠিক কি বলতে চাইছো? তুমি কি এটাই বলতে চাইলে আমি সঠিক মানুষ হইনি? তোমার সন্দেহ আছে নাকি? আমার তো অন্তত কোনো সন্দেহ নেই। আমার মনে হয়েছিল পুবলু খানিকটা মানুষ হয়েছে, কিন্তু তারপর দেখলাম তোমার দ্বারা প্রভাবিত হয়ে পুবলুরও খানিকটা অধঃপতন হয়েছে। দেখো, আমি সত্যি কথাটা বরাবরই সোজাভাবে বলি, সেটা তোমার নাও পছন্দ হতে পারে। এ বাড়িতে কত রকম ঘটনা ঘটে গেছে, কিন্তু সব সময় আমি যার পক্ষে ছিলাম তার পক্ষ থেকে কখনো সরিনি, সে হচ্ছে গুড্ডি। জাগে জাগে তুমি এখন আর ওদের অত আঘাত করো না তো। বাচ্চা ছেলে মেয়ে একটু ভুল করে ফেলেছে। কেউ বাচ্চা নয়, কথার বেলায় বাচ্চা থাকে না, কাজের বেলায় বাচ্চা হয়ে যায়। তোমাদের এই ধারণাটা পাল্টাও। আমাদের প্রত্যেকেরই খারাপ লেগেছে, বাড়ির সকলের খারাপ লেগেছে। এখন দুরুম করে কথাগুলো যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে আপনার খারাপ লেগেছে জানি মেজদা, আমাদের কারোর খারাপ লাগেনি। আমরা সবসময় চেয়েছি গুড্ডি জীবনে সুখী হোক, আর আমরা কোনোদিনই চাইনি গুড্ডি সারা জীবন শুধু নিজের কাজ করে যাক, সমস্ত দায়িত্ব পালন করে যাক, সারা জীবন ও কাজের পেছনে ছুটুক। এটা আমরা চাইনি মেজদা। ওর নিজের মেয়েকে মানুষ করেছে, ডাক্তারি পড়িয়েছে, তার বিয়ে দিয়েছে, সমস্ত দায়িত্ব পালন করেছে, জীবনে কোনোদিনও কোনো কর্তব্যে ও অবহেলা করেনি মেজদা। আচ্ছা, এত বছর পরেও ও নিজেকে কিন্তু সরিয়ে রেখেছিল, গুটিয়ে রেখেছিল। কিন্তু আজকের দিনে এসে ও যদি কোনো মন মতো সঙ্গী পায়, হ্যাঁ সেটা অনুজ না হয় যদি অন্য কেউ হয়, আমাদের তো খারাপ লাগার কথা নয় মেজদা। কেন আমাদের খারাপ লাগবে? কেন আমরা কেন এতটা জাজমেন্টাল হচ্ছি? আমরা কি বিচারক মেজদা যে ওকে নিয়ে আমরা বিচার করতে বসবো? প্রত্যেকটা মানুষেরই জীবনে অধিকার আছে সুখী হওয়ার, ওরও আছে মেজদা। আমি তো বলছি বুঝতে পারিনি, সরি, আমরা বুঝতে পারিনি। না, সেটা আলাদা প্রশ্ন। না, বিষয়টা হচ্ছে যে গুড্ডি কি করেছে সেটা জেনে আমাদের কি লাভ? 100 বার জানতে হবে। আচ্ছা, কি আশ্চর্য, গুড্ডির পালিত মেয়ে এখন আমাদের বাড়ির বউ। তা গুড্ডির ভালো মন্দে আমাদের এসে যায় বই কি? একটু দেখলে না, আমাদের টেক্কা দিয়ে আমাদের সবার ওপর দিয়ে কেমন একটা ভালো কাজ করে ফেললো। দেখো, কোথাকার জল কোথায় গড়ায়, ছিল তো আমাদেরই বাড়ি, এর মধ্যে থেকে কি আমরাও রেহাই পাবো? আরে বাবা, রেহাই পাওয়ার কি আছে? ওরকম ভাবে কেন দেখছো বিষয়টাকে? আমরা ভুল করেছিলাম, আমরা বুঝতে পারিনি, একজনকে আশ্রয় দিয়ে ফেলেছিলাম। এবার এখন যদি এরকম কোনো বিষয় হয় আমাদের কোঅপারেট করতে হবে, উই হ্যাভ টু। ও বাড়িতেও তো ছিল, ওকেও কি ছাড়বে নাকি? এবার না তুমি বোকা বোকা কথা বলছো। ওর বাড়িতে ছিল, ওকে ছাড়বে কেন? আরে ও কি ছাড়া পেতে চেয়েছে নাকি? না না, যে লোকটাকে ও ধরিয়ে দিয়েছে তাকে ছাড়বে কেন? এটা তো ওর নিজস্ব কেস স্টাডি, ও নিজে সলভ করবে। আমরা কেন মাথা ঘামাচ্ছি বলুন তো মেজদা? আর যদি ওকে নাই ছাড়ে, যদি ধরে নি যে ওর সঙ্গে গুড্ডির কোনো স্বার্থ ছিল, তাহলে কি আপনি দুঃখ পাবেন?
আমার তো মনে হয় তাহলে সেই দিনটা আপনার জীবনের সব থেকে সুখের দিন হবে। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি মেজদা, অনেক তো হলো, ছাড়ুন না, ক্ষমা করুন প্লিজ। দয়া করে আর গুড্ডির প্রতি এই মানসিকতাটা আপনি রাখবেন না মেজদা। একটা কথা না মনে মনে বিশ্বাস করতে শিখুন, গুড্ডির মতো মেয়ে লাখে একটা নয়, কোটিতেও একটা পাওয়া যায় না। আর সেই মেয়েটাকে আমরা হারিয়েছি আমাদেরই দোষে। হ্যাঁ, সেই দোষের ভাগীদার কিন্তু আপনিও সেই দোষের অংশীদার। কোনোদিনই আপনি ওকে সম্মান করেননি, কোনোদিনই আপনি ওকে দেখতে পারেননি। আজ যখন ওর কাছে ক্ষমা চাওয়ার কথা, ওর প্রতি যা অন্যায় করেছি আমরা, তার জন্য অনুতাপ হওয়ার কথা, সেই দিনটা এসে দাঁড়িয়েও কিন্তু আপনি ওর বিরুদ্ধেই কথা বলে যাচ্ছেন। আশা করি এইখানে যারা রয়েছেন তারা প্রত্যেকে এই কথাটা স্বীকার করবে। হ্যাঁ মেজো ঠাকুরপো, এবার একটু সংযত হও, এত খারাপ কথা বলো না। ও তোমার খায়ও না, পরেও না। আর তুমি ওর সম্পর্কে এত মন্দ কথা বলছো কি করে? আমি তো আর ক্লান্ত হয়ে গেছি, আমার আর ভালো লাগে না শুনতে। বড় বৌদি, হ্যাঁ গো, ঠিক। আমি কেয়ার কথা একটাও অমান্য করতে পারছি না। যে মেয়েটা আমাদের বরাবর শুধু উপকার করে গেছে, আর আমরা বরাবর তাকে শুধু অপমান করে যাব, সেটা তো হতে পারে না, তাই না? মাম্মা মাম কি হয়েছে বলো? রিয়েলি সরি, ভেরি সরি। আসলে তোমাকে এইভাবে ভুল বুঝেছি আমরা, বুঝতে পারিনি। আসলে আমাদেরও মনে না, অনেক রকম সন্দেহ ছিল, ভয় পেয়েছিলাম যদি তোমার কিছু হয়ে যায়। সবকিছু নিয়ে রীতাভরি আবার এত কিছু বলে ফেললো তোমাকে। এর মধ্যে ভুল বোঝার কিছু নেই মাম্মা, জাস্ট বুঝতে পারিনি, মানে মাথা থেকে বেরিয়ে গেছিল। আফটার অল তুমি একজন পুলিশ অফিসার, যতই রিটায়ার্ড হয়ে যাও তুমি এখন অবধি কনসালটেন্ট হিসেবে কাজ করো। মাম্মা এটাও ভুলতে বসেছিলাম। ইউ আর ভেরি মাচ প্যাশনেট অ্যাবাউট ইউর ওয়ার্ক। প্লিজ আমাদের ক্ষমা করে দাও, রিয়েলি সরি। এর মধ্যে ক্ষমা করার কি আছে? কি বলছো? আমরা এইভাবে তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করলাম, সত্যি খুব 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 খারাপ করে ফেলেছি আমরা। ও এত খারাপ কথা বলে ফেলেছে, আমিও। ক্ষমা করে দাও প্লিজ, রিয়েলি সরি। দেখো এর মধ্যে ক্ষমা চাওয়ার কিছু নেই, ক্ষমা চাইতে এসো না। না না, ক্ষমা তো চাইতেই হবে। জানো, দাদান সারাক্ষণ বলে গেছে যে গুড্ডিকে কেউ কখনো বোঝেনি, শুধুমাত্র আমি চিরকাল গুড্ডিকে ঠিক বুঝেছি। আমি জানি গুড্ডি যা করছে ঠিক করছে, কিছুটা ভেবে করছে, সবসময় বলে গেছে দাদান। আমরা তখন বুঝতে পারিনি। আর আজকে আমরা যে হেরে গেছি তোমার কাছে, এই হারের সুখ আমাদের কাছে অনেক বড়, অনেক বড়। মাম্মা সরি, প্লিজ মাম্মা, মাম্মা প্লিজ ক্ষমা করে দাও মাম্মা, প্লিজ এভাবে রাগ করে থেকো না। তুমি ছাড়া আমার আর কে আছে বলো মাম্মা। মাম্মা আমি সরি ফর এভরিথিং মাম্মা, মাম্মা প্লিজ মাম্মা। বারবার এই একই কথা কেন বলছো? বলছি তো ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। কেন বলবো না মাম্মা? আজকে সকাল থেকে টিভি জুড়ে শুধুমাত্র তুমি আছো মাম্মা, সারা জায়গায় তোমাকে নিয়ে জয় জয়কার হচ্ছে। এরকম একটা অপরাধীকে তুমি ধরিয়ে দিয়েছো, ওদের গ্যাংটা এবার ধরা পড়ে যাবে। সিরিয়াসলি উই আর ফিলিং ভেরি প্রাউড অফ ইউ মাম্মা। শুধু এই কয়েকটা দিন তোমার সাথে ওভাবে আসলে একটা ধাক্কা লেগেছিল খুবই, তাই সরি মাম্মা। থাক, এসব কথা এখন বাদ দাও। না না, আমি তো বুঝতে পারছি। गुड्डी गुड्डी